الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى، بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى، إن هذا لفي الصحف الأولى، صحف إبراهيم وموسى. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله، وإذا فسدت فسد الجسد كله، ألا وهي القلب، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله
صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটির শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে পবিত্র দিন জুমাতুল মুবারকে আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেওয়ার উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করে কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রবকে, আমাদের মালিককে, আমাদেরকে খাওয়ানকে, হায়াতের মালিককে, মৃত্যুর মালিককে আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই মানুষকে দুনিয়ার জমিনে পাঠানোর পরে, মানুষকে দুনিয়ার জমিনে পাঠানোর পরে মানুষের থেকে আল্লাহ তাআলা কি আশা করেন, মানুষের কাছে আল্লাহ কি চান? মানুষের চেহারার দিকে আল্লাহ নজর করেন নাকি মানুষের কলবের দিকে আল্লাহ নজর করেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে উম্মত তোমাদের চেহারার দিকে আল্লাহ তাআলা নজর করেন না। কার চেহারা কতটুকু সুন্দর, কার চেহারার রং কেমন, কার চেহারার গঠন কেমন, এগুলোর দিকে আল্লাহ নজর করেন না, এগুলো আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরগুলির মধ্যে তাকান, তোমাদের আমলগুলির মধ্যে নজর দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরগুলোকে দেখেন, তোমাদের আমলগুলোকে দেখেন। আমল ছাড়া, অন্তর ছাড়া আর কোনো কিছুর দিকে আল্লাহ তাকান না। কার গায়ের রং সাদা, কার গায়ের রং কালো, এগুলো আল্লাহ নজর দেন না। শুধুমাত্র বান্দার কলবের দিকে আল্লাহ নজর দেন, আর বান্দার আমল বন্দিগির দিকে আল্লাহ নজর দেন। আল্লাহর হাবিব এই যে কথাগুলি বলেন, এই কথাগুলি কি নিজ থেকে বলেন? না, আল্লাহর নবী যে সকল কথা বলেন এগুলো আল্লাহর তরফ থেকে নবীর কাছে আসার পরেই তিনি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর হাবিব নিজ উদ্যোগে নিজের থেকে কোনো কথা বলেন না, বরং আল্লাহর হাবিবের কাছে যে ওহী আসতো ওই ওহীটাই উম্মতের কাছে বলতেন। अपने मर्जी से कभी कुछ नहीं कहते आका, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका,
जो खुदा कहते हैं সরকার ওহি कहते हैं। আল্লাহর হাবিব নিজ তরফ থেকে নিজের থেকে কোনো কথা বলেন না, যা কিছু বলেন আল্লাহর তরফ থেকে আসার পরেই সেগুলো আমার আপনার কাছে বলেছে। আল্লাহর হাবিবের কাছে যখন কোনো ওহী আসতো, ওহী আসার পরেই ওই ওহীটা উম্মতের মাঝে সাহাবে কেরামের মধ্যে বর্ণনা করতেন। এমন নয় যে ওহী আসে নাই, কোনো একটা বিষয়ে নিজ থেকে সমাধান দিয়ে দিয়েছেন, এমনটা হয় নাই। দুনিয়ার জমিনে যতগুলি নবী রাসূল এসেছেন, দুনিয়ার জিন্দেগিতে যতগুলি কিতাব এসেছিল, সব নবীদের মধ্য থেকে আল্লাহর কাছে আমার আপনার নবী সবচাইতে প্রিয় নবী ছিলেন। আমার আপনার নবীর কথা আল্লাহর কাছে তাওরাতের চাইতেও প্রিয় ছিলেন। আমার আপনার নবীর কথা আল্লাহর কাছে জাবুরের চাইতেও প্রিয় ছিল। আমার আপনার নবীর কথা আল্লাহর কাছে ইনজিলের চাইতেও প্রিয় ছিল। আমার আপনার নবীর কথা দুনিয়াতে আসমান থেকে যে সকল 100টা 4খানা কিতাব এসেছে সবগুলার থেকেও আল্লাহর কাছে প্রিয় ছিল। সকল নবীদের চাইতে প্রিয় নবী ছিলেন আমার আপনার নবী আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন হুকুম দুনিয়াতে নাজিল করতেন, নবীর কাছে ওহী পাঠাইতেন। ওহী আসার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে সেই ওহীর বর্ণনাগুলি তাদের মধ্যে করে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মত, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, আল্লাহ তোমাদের রঙের দিকে তাকান না, আল্লাহ তাআলা তাকান তোমার আমলের দিকে আর তোমাদের অন্তরের দিকে। দুনিয়ার জমিনে বসবাসের জন্য আমরা সকলে ঘর নির্মাণ করি। ঘর বানানোর পরে ঘরের মধ্যে আলো বাতাস প্রবেশের জন্য জানালা কাটি। ঘরের মধ্যে মানুষ প্রবেশের জন্য দরজা রাখি। জানালা যখন ঘরের আমরা খুলি, সুন্দর শীতল বাতাস ঘরে আসে। ক্লান্ত শরীরটা বাতাসের কারণে প্রশান্ত হয়ে যায়। আর যখন এই জানালার কাছে কোনো ময়লা আসে, তখন কি আমাদের জন্য উচিত হবে কিনা জানালাটা খোলা রাখা? যদি ময়লার একটা ডাস্টবিন রাখা হয় জানালার সামনে, ওই জানালাটা কি আমরা খুলবো? কেন খুলবো না? কেন? কারণ জানালা যদি এখন খুলি দুর্গন্ধ আসবে। এই জন্য দুর্গন্ধ যাতে ঘরে আসতে না পারে তার জন্য আমরা জানালা খুলি না। কিন্তু যখন দুর্গন্ধ নাই, সুন্দর একটা ফুল গাছ আছে, ফুলের ঘ্রাণ আসার জন্য জানালা খুলি। ঠিক তদ্রূপ মানব দেহের মধ্যে একটা ঘর আছে। এই মানব দেহের মধ্যে একটা ঘর আছে, যেই ঘর সুস্থ থাকার জন্য কিছু জানালা আছে, যেই জানালাগুলি দিয়ে ঘরের মধ্যে সুন্দর নূর প্রবেশ করে, জানালাগুলি দিয়ে ঘরের মধ্যে সুন্দর আলো প্রবেশ করে। যখন জানালাগুলির সামনে কোনো খারাপ কিছু আসে, যখন ময়লা আসে, তখন সেই জানালাগুলি দিয়ে অন্তরের মধ্যে এগুলো প্রবেশ করানো যাবে না। ওই ঘরের মধ্যে যদি প্রবেশ করানো হয়, ঘরটা নষ্ট হয়ে যায়। মানব দেহের মধ্যেও একটা কি আছে? ঘর আছে। ওই ঘরটাকে সুস্থ রাখার জন্যে, ঘরের মধ্যে নূর প্রবেশের জন্যে, আলো বাতাস প্রবেশের জন্যে কিছু জানালা আছে। ওই জানালা দিয়ে যখন ঘরের মধ্যে নূর প্রবেশ করে, শীতল বাতাস যখন ঘরের মধ্যে প্রবেশ করে, ওই ঘরটা তখন সুস্থ থাকে। আর ঘর যখন সুস্থ থাকবে, উপরে যে দেহ আছে এই দেহটাও তখন সুস্থ থাকবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। যে দেহের মধ্যে একটা ঘর আছে, যে ঘরটা যদি সুস্থ থাকে পুরো দেহটা সুস্থ থাকবে।
আর ওই অংশটা যদি অসুস্থ হয় তাহলে পুরা দেহটা অসুস্থ হয়ে যাবে। ওই অংশটা হইল, ওই মাংসখণ্ডটা হইল কলব। আমাদের হৃদয়, আমাদের দিল, আমাদের কলব, অন্তর। মানব দেহের মধ্যে অন্তর নামে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যদি অসুস্থ হয় দেহটা অসুস্থ, আর যদি গোশতের টুকরাটা সুস্থ থাকে দেহটাও সুস্থ। এই গোশতের টুকরা নামক ঘরটাকে সুস্থ রাখার জন্য কিছু জানালার ব্যবহার করতে হয়। ওই জানালাগুলি দিয়ে যদি কোনো ভালো জিনিস অন্তরের মধ্যে প্রবেশ করে, ঘরে প্রবেশ করে, ঘরটা যখন সুস্থ হয়, আবার যখন ওই ঘরটা যেই ঘরের মধ্যে অবস্থান করতেছে ওই দেহ নামক ঘরটাও সুস্থ হয়। এই অন্তর নামক ঘরের জন্য যে সকল জানালা আছে তার মধ্যে একটা হইল আমাদের চোখ। আমাদের চোখ যদি ভালো জিনিস দেখে, আমাদের চোখ যদি কোনো ভালো কিছু অবলোকন করে, তখন ওই চোখ দিয়ে, চোখ নামক জানালা দিয়ে এই ঘরের মধ্যে নূর প্রবেশ করে, আলো প্রবেশ করে। আর যখন বান্দা এই চোখ দিয়ে খারাপ কিছু দেখে, মন্দ কিছু দেখে, তখন নূর প্রবেশের পরিবর্তে অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যায়। অন্তরের মধ্যে দাগ পড়ে যায়, দাগ। কাবা শরীফের দিকে তাকাইলে নূর বাড়ে, চোখের নূর বাড়ে, অন্তরের নূর বাড়ে। আর যখন সিনেমার দিকে তাকাইবেন তখন অন্তরের নূর বাড়বে না, বরং অন্তরের নূর নষ্ট হবে। পিতা মাতার দিকে যখন ভালো নজরে তাকাবো, ভালো নজরে তাকানোর কারণে আল্লাহ পাক একটা কবুল হজের সওয়াব দান করেন, এটা নূর। আর যদি বেগানা নারীর দিকে তাকিয়ে আছেন তাহলে কি হবে? চোখগুলি নষ্ট হয়ে যাবে, চোখের দ্বারা জিনার গুনাহ হবে। আর যখন গুনাহ আমার আপনার অর্জন হবে অন্তরটা কালো হয়ে যাবে। কিন্তু এই অন্তরটাকে তো তৈরি করা হয়েছে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বত, ভালোবাসা লালন করার জন্যে। দুনিয়ার কোন বস্তুর ভালোবাসা অন্তরের মধ্যে লালন করার জন্য নয়, দুনিয়ার কোন মখলুকের মোহাব্বত অন্তরের মধ্যে লালন করার জন্য আল্লাহ পাক অন্তরটা সৃষ্টি করেন নাই। এই অন্তরটা সৃষ্টি হয়েছে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বত দিলের মধ্যে লালন করার জন্যে। আর যেইখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বত লালন করা হয় ওইখানে গুনাহ থাকতে পারবে না। ওই জায়গাটা সদা সর্বদা পাক পবিত্র রাখতে হবে। দ্বিতীয়ত, ওই কলব নামক ঘরের জন্য যে জানালাটা আছে সেটা হচ্ছে আমাদের কান। কান দিয়ে যখন আমরা ভালো কথা শুনি দিলের মধ্যে নূর প্রবেশ করে। কান দিয়ে যখন আমরা আল্লাহর নাম শুনি, আল্লাহর রাসূলের কথা শুনি, আল্লাহর কথা শুনি, ভালো জিনিস শুনি, তখন দিলের মধ্যে নূর প্রবেশ করে। আর যখন ওই কান দিয়ে আমরা গুনাহের কথা শুনি, গীবত শুনি, শিকায়াত শুনি, কিংবা অন্যায় কাজ শুনি, খারাপ গান শুনি, সিনেমা শুনি, এই সকল গুনাহের কারণে ওই কান নামক যে জানালা আছে সেটা দিয়ে অন্তরের মধ্যে নূর প্রবেশ করে না। অন্তরের মধ্যে নূরের পরিবর্তে গুনাহ প্রবেশ করে। আর গুনাহ প্রবেশ করার কারণে আস্তে আস্তে অন্তরটার মধ্যে একটা একটা করে কালো দাগ পড়ে যায়। এক পর্যায়ে অন্তরটা যখন গুনাহতে পরিপূর্ণ হয়ে যায়, মানুষ নামাজের মধ্যে আসতে চায় না, কারণ নামাজ তার কাছে ভালো লাগে না, ইবাদত বন্দেগী তার কাছে ভালো লাগে না, শুধুমাত্র তার কাছে পছন্দ হয় গুনাহের কাজ। আর যখন ওই দিলটা পরিষ্কার থাকবে, অন্তরের মধ্যে যখন কালো দাগের পরিবর্তে সাদা রেখা থাকবে, অন্তর যখন পরিষ্কার থাকবে, গুনাহ থেকে যখন চোখ হেফাজত থাকবে, কান হেফাজত থাকবে, অন্তরের মধ্যে নূর প্রবেশ করবে, তখন দেখবেন ইবাদত বন্দেগীর মজা আপনার আমার অন্তরের মধ্যে পাওয়া যায়। ইবাদতের মজা পাইতে হলে অন্তরের মধ্যে, ইবাদতের মজা পাইতে হলে অন্তর পরিষ্কার থাকা আবশ্যক।
একজন বেনামাজি যদি হঠাৎ করে নামাজ পড়ে আর একজন নামাজি যে রেগুলার নামাজ পড়ে, দুইজনের নামাজিকে আপনি জিজ্ঞাসা কইরা দেখেন কে কতটুকু মজা পাইছে। যার গুনাহ কম সে মজা বেশি পাবে, আর যার গুনাহ বেশি সে মজা কম পাবে। যার অন্তর যত পরিষ্কার সে মসজিদমুখী তত বেশি হবে, আর যার অন্তর যত অপরিষ্কার গুনাহের দিকে তার তত বেশি হবে, গুনাহের দিকে সে তত আগ্রহী হবে। এই জন্যে কান নামক যে জানালা আছে ওই জানালা দিয়ে এমন কোনো কথা শোনা যাবে না, এমন কোনো বিষয় কানের মধ্যে আনা যাবে না যেটার মাধ্যমে অন্তরের মধ্যে গুনাহ প্রবেশ করে। তৃতীয় নম্বরে যে জানালা সেটা হলো আমাদের জবান। এই জবান দিয়ে আমি আপনি যদি আল্লাহর নাম জপি, তাহলে এই জবান দিয়ে আল্লাহর নাম জপার কারণে, আল্লাহর জিকির করার কারণে আমাদের দিলটাকে দুনিয়ার জমিনে যেই রকম আমরা ব্রাশ দিয়ে কিংবা কোনো মাজনি দিয়ে কোনো কিছুকে পরিষ্কার করি, ঠিক তদ্রূপ আল্লাহর জিকির দ্বারা অন্তর ওই রকম পরিষ্কার হয়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন, প্রত্যেকটা জিনিসের পরিষ্কার করার একটা মাজনি আছে, একটা ব্রাশ আছে, পরিষ্কার করার একটা হাতিয়ার আছে, একটা যন্ত্র আছে। আসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আর অন্তর পরিষ্কার করার জন্য যে মাজনি, যে ব্রাশ, সেটা হলো আল্লাহর জিকির করা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। আল্লাহকে বেশি বেশি স্মরণ করলে কি হবে? আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতেছেন, বান্দা মুমিন যখন আল্লাহকে স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির করার কারণে, আল্লাহকে স্মরণ করার কারণে তার অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করে। আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে আসবে, গুনাহ করতে গেলে অন্তর বাধা দিবে, গুনাহ করিস না। চোখ দিয়ে যদি কোনো খারাপ কিছু দেখতে যাই, অন্তর বাধা দিবে, তাকাইস না। হাত দিয়ে যখন কোনো অন্যায় করতে যাবেন, তখন অন্তর বাধা দিবে, এই অন্যায়টা করিস না, কারণ তোর দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর যখন আল্লাহর ভয়ে কাঁপে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এই জবান যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে তখন মুমিনদের ঈমানটা বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমান যখন বৃদ্ধি পায় তখন মুমিনরা শুধুমাত্র তাদের রবের উপরেই ভরসা করে। এই জবান দিয়ে যখন আল্লাহ 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 জপবেন, দিল পরিষ্কার হবে, দিল পরিষ্কার হবে। আর যখন এই জবান দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমানটা আরো বেড়ে যায়। যদি 10% থাকে, ঈমানটা বেড়ে আস্তে আস্তে বাড়তে বাড়তে 100% পর্যন্ত চলে যায়। আর যখন ঈমান বেড়ে যায়, তার পরিপূর্ণ ভরসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই আসে। ভাইরা আমার, এই জবান দিয়ে যেই রকম দিলকে পরিষ্কার করা যায়, ঠিক এই জবান দিয়েই আবার দিলটাকে অপরিষ্কার, নোংরা আমরা বেশি করি। দুইজন মানুষ যদি একসাথে হয়, তাইলে শুরু হয়ে গেল গীবত, শিকায়াত, চুগলখড়ি, মিথ্যা, নানান ধরনের অন্যায় কাজ, নানান ধরনের গুনাহের কাজ এই জবান দিয়ে করা হয়। 3 নম্বরে, দিলকে পরিষ্কার রাখার জন্যে, দিল নামক ঘরটাকে আলোকিত করবার জন্যে যে জানালাটা রয়েছে, সেই জানালাটা হলো আমাদের দিমাগ, আল্লাহ প্রদত্ত ব্রেন, আমাদের জেহেন জাকায়া।
এই জেহেনের মধ্যে, ব্রেনের মধ্যে যখন ভালো কাজের গবেষণা হবে, ভালো কাজের চিন্তা ফিকির যখন আমার আপনার জেহেনের মধ্যে থাকবে, দিল তখন সুস্থ থাকবে। আর যখন এই জেহেনটা, আমার আপনার জেহেনটা যখন গুনাহের কাজের প্রতি চিন্তা ফিকির করবে, অন্যায়ের চিন্তা ফিকির করবে, তখন দিলটা আস্তে আস্তে নোংরা হয়ে অসুস্থ হয়ে যাবে। দিল যখন নোংরা হবে তখন আমাদের দেহটাও নোংরা হয়ে যাবে, ইবাদত ভালো লাগবে না, আল্লাহর গুণকীর্তন ভালো লাগবে না। কিন্তু আল্লাহ তো বান্দার কাছে তার দিলের হালতটা চান। আল্লাহ বান্দার কাছে চান যে বান্দা দুনিয়াতে আসার পরে শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবে, শুধুমাত্র আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে। আল্লাহর গোলামি ছাড়া যেন আর কোনো কাজ সে না করে। আল্লাহ তো এটাই আমার আপনার কাছে চান। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, বরং তোমাদের কলবের দিকে তাকান আর তোমাদের আমলের দিকে তাকান। আল্লাহর হাবিবের কথা সরাসরি আল্লাহর কথা। আল্লাহর হাবিবের কথা সরাসরি কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রকম কুরআন হেফাজত করবেন, কুরআন হেফাজতের জিম্মাদারি কার? আল্লাহর। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলতেছেন যে আমি এই কোরআনকে, এই আয়াতের মধ্যে জিকির দ্বারা উদ্দেশ্য হলো কোরআনুল কারীম, আমি এই কোরআনকে নাজিল করেছি এবং তার হেফাজত সংরক্ষণ আমি আল্লাহ নিজেই করব। তো কোরআন যেই রকম ভাবে আল্লাহর জিম্মাদারিতে রয়েছে, কোরআনের হেফাজত যেই রকম আল্লাহর জিম্মায়, ঠিক তদ্রূপ হাদিস রাসূলের সুন্নত এটার জিম্মাদারিও আল্লাহ নিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূল। উম্মত, আমি তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে গেলাম, দুইটা জিনিস তোমাদের কাছে আমি রেখে দিলাম। এই দুইটা জিনিস কখনোই তোমরা হাত ছাড়া করবা না। যতদিন এই দুইটা জিনিসকে তোমরা শক্ত করে ধরবে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, গুমরাহির কাতারে তোমরা যাবে না। ওই দুইটা জিনিস কি? কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। একটা হইল আল্লাহর কালাম, আরেকটা হইল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, নবীজির হাদিস। যেহেতু কোরআন আল্লাহর জিম্মাদারিতে রয়েছে, কোরআনের হেফাজত আল্লাহর জিম্মাদারিতে রয়েছে, এবং ওই জিম্মাদারিতে থাকার কারণে আল্লাহর হাবিবের উপরে যখন থেকে কোরআন নাজিল হওয়া শুরু করেছিল, তখন থেকে আজ পর্যন্ত কোরআন ওইভাবেই আছে। একটা নক্তা পরিবর্তন হয় নাই, একটা অক্ষর পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআন এইভাবেই অপরিবর্তিত থাকবে। কোন মানুষের এই ক্ষমতা নাই কোরআনের একটা নক্তাকে বাদ দিয়ে দেওয়া। কোন মানুষের এই ক্ষমতা নাই একটা জবর জেরকে এদিক সেদিক করে দেওয়া। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক তার হাবিবের সুন্নত, তার হাবিবের হাদিসগুলি আমাদের এই জমানা পর্যন্ত ওই রকম যখন নবীজির জমানায় ছিল, ঠিক এখনো ওই রকম সংরক্ষিত আছে এবং কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে, হেফাজতে থাকবে। তার প্রমাণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের সাথে মুসাফাহা করতেন, ওইটাও হাদিসের মধ্যে আছে। কাউকে যদি কোনো খেজুর হাদিয়া দিতেন, ওই খেজুরের হাদিয়া দেওয়ার সময় তার আঙ্গুলের অবস্থাটা কেমন হইতো, ওইটাও হাদিসের মধ্যে আছে। নবীজি জমিনের মধ্যে হাঁটলে কোন তরিকায় জমিনের মধ্যে হাঁটতেন, সেটাও হাদিসের মধ্যে আসছে। নবীজি রাস্তার মধ্যে চলতে গেলে
কোন পাশ দিয়ে চলতেন সেটাও হাদিসের মধ্যে আছে। নবীজি রাস্তায় চলার সময় কিভাবে চলতেন সেটাও হাদিসের মধ্যে আছে। ইন টোটাল আল্লাহর হাবিবের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা 63 বছরের হায়াত জিন্দেগির মধ্যে যা কিছু ঘটছে সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেই হেফাজত করে রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবেন, হেফাজত করে রাখবেন। এটা এমন নয় যে জমানা অতিবাহিত হয়ে গিয়েছে, মানুষ পরিবর্তিত হয়ে গিয়েছে, এখন বিধানও পরিবর্তন হয়ে গেছে, এমনটা নয়। সাহাবায়ে কেরাম রাসূলের যে সুন্নাতগুলির উপরে আমল করতেছেন, আমরাও সেই একই সুন্নাতের উপরে আমল করতেছি। সাহাবায়ে কেরাম রাসূলের যে হাদিসগুলি পড়েছেন, আমরাও সেই একই হাদিস পড়তেছি। যদি কেহ আল্লাহর রাসূলের হাদিসকে বিশ্বাস না করে, যদি কেহ আল্লাহর হাদিসকে, আল্লাহর রাসূলের হাদিসকে অবিশ্বাস করে, তাহলে তার ঈমান চলে যাবে। কারণ কি? আল্লাহর রাসূলের হাদিস এটা কোরআনেরই একটা অংশ, আল্লাহরই একটা কালাম। আল্লাহ তাআলা কিছু কথা, আল্লাহর কিছু কথা কুরআনুল কারীমের মাধ্যমে প্রকাশ করেছেন, আর কিছু কথা আল্লাহর হাবিবের জবানের মাধ্যমে তার ভাষায় ব্যক্ত করেছেন। অর্থাৎ কুরআন এবং হাদিস দুইটা আলাদা আলাদা এমনটা নয়, বরং দুটোটাই আল্লাহর কথা। একটা সরাসরি জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর রাসূলের উপরে নাজিল করে কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন, আরেকটা হচ্ছে আল্লাহর রাসূলের জবান দিয়ে উম্মতের কাছে ব্যক্ত করেছেন। ভাইয়েরা আমার, এই জন্যে নিজের দিলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হইলে, আল্লাহর মুহাব্বত যদি অন্তরের মধ্যে লালন করতে চাই, তাহলে আমাকে আপনাকে ওই জ্ঞান অর্জন করতে হবে, যেই জ্ঞান অর্জনের মাধ্যমে আমার আপনার দিলের মধ্যে আল্লাহর মুহাব্বতকে লালন করা যায়, আল্লাহর ভালোবাসা দিলের মধ্যে পোষণ করা যায়, আল্লাহর সাথে বান্দার তাআল্লুক হয়, সম্পর্ক হয়। কোন জ্ঞানের মাধ্যমে? বর্তমান সময়ে আমাদের দেশের মসজিদের মধ্যে মক্তবগুলি সাধারণত বন্ধ হয়েই যাচ্ছে। হয়তো গোটা কয়েক মসজিদের মধ্যে প্রচলন আছে, কিন্তু আজ থেকে 20 বছর আগে আপনি যান, 25 বছর আগে আপনি যান, আমি দেখছি, আমার বয়স তার 50 হয় নাই, সর্বোচ্চ হইলে 30 হইব। এই বয়সে আমি দেখছি ছোটবেলায় ফজরের পরে সকালবেলা প্রত্যেকটা ঘরের মধ্য থেকে না হলেও অধিকাংশ ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। আপনারা শোনেন নাই? আপনারা প্রত্যেকটা ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। সন্তানগুলিকে বাবা মা মসজিদের মধ্যে পাঠাইতো। কিন্তু এখন আমাদের এই ডিজিটাল জামানায়, সময় ডিজিটাল হয় নাই, কিন্তু ডিজিটাল মেশিন আবিষ্কার হয়েছে, আর সেই সাথে সাথে আমরা মানুষেরাও ডিজিটাল হয়ে গেছি। এখন সন্তানকে মক্তবে পাঠাই না, সন্তানকে এখন কিন্ডারগার্টেনে পাঠাই। ওই সকাল থেকেই শুরু করে এবিসি পড়া শুরু করে, বাংলা অঙ্ক পড়া শুরু করে, আরবি পড়ে না। যার কারণে আজ থেকে 20 বছর আগে ওই পরিমাণ নাস্তিক জন্মগ্রহণ করে নাই, ওই পরিমাণ নাস্তিক হয় নাই। 20 বছর পরে যেই রকম নাস্তিক তৈরি হয়েছে, আজ থেকে 20 বছর আগে ওই রকম ব্লগার প্রকাশ পায় নাই, যেই রকম ব্লগার এখন প্রকাশ পাইতেছে। আজ থেকে 20 বছর আগে রাসূলের শিকায়তকারী, রাসূলকে তুচ্ছ তাচ্ছিল্যকারী এইরকম মানুষ প্রকাশ পায় নাই। বর্তমানে যেই রকম রাসূলকে অবমাননাকারী, রাসূলকে গালি দেওয়ার মানুষ প্রকাশ পাইতেছে। কেন? কারণ ওই মাইন্ড সেটআপ পরিবর্তন হয়ে গিয়েছে। এইখানে যারা বয়স্ক যারা আছেন, আপনারা হয়তো পড়াশোনা অত একটা পড়তে পারেন নাই, কিন্তু রাসূলের মুহাব্বত দিলের মধ্যে এক ছটা কম এমন না। রাসূলের মুহাব্বত পরিপূর্ণ আপনাদের ভিতরে আছে, যার কারণে এই 50 বছর 60 বছরের মানুষগুলি তারা নাস্তিক হয় নাই, তারা মুরতাদ হয় নাই, ইসলামকে তারা সমালোচনার বিষয় বানায় নাই, রাসূলকে সমালোচনা করে নাই, রাসূলকে গালি দেয় নাই। কিন্তু যারা এখন রাসূলকে গালি দিতেছে, ইসলামের বিরুদ্ধে শত্রুতা করতেছে, ওদের বয়স কিন্তু 20-50 বছর না, সর্বোচ্চ হলে 30 থেকে 35 বছর। কেন? কারণ তাদের ওই শিক্ষাটি ছিল ওই রকম শিক্ষা, যে শিক্ষা অর্জন করলে ইসলামের বিরুদ্ধে কথা বলতে তার সামান্য চিন্তা করা লাগে না, যেই শিক্ষা অর্জন করলে
তার ব্রেন নষ্ট হইতে সামান্য সময় লাগে না। এই জন্য এখন এই সময় নাস্তিকের প্রকাশ এতটা বেশি। বেঈমান যারা, মুসলমানের ঘরে জন্ম, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিজেকে মুসলমান দাবি করে রাসূলের শিকায়ত করতেছে, রাসূলকে গালি দিতেছে, ইসলামকে গালি দিতেছে, ইসলামের মৌলিক বিধানগুলিকে কটূক্তি করতেছে। ভাইরা আমার, এই জন্যে বর্তমান সময়ে আমার আপনার জন্য সর্বোচ্চ উত্তম কাজ হবে নিজে এবং নিজের পরিবার পরিজন, নিজের সন্তানাদিকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করা। আপনি বাংলা অঙ্ক পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্রিগেডিয়ার বানান, যা কিছু বানান না কেন আপনার সন্তানকে, আপনার সন্তান যেন কোরআন পড়তে পারে, আপনার সন্তান যেন নামাজের ইমামতি করতে পারে, আপনার সন্তান যেন মসজিদে আজান দিতে পারে, আপনার সন্তান যেন একামত দিতে পারে, আপনার সন্তান যেন কালিমাটাও পড়তে পারে, আপনার সন্তান যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরে 2 নম্বরই না করে, আপনার সন্তান যেন আমানতের খেয়ানত না করে, এটা আমার আপনার দেখার বিষয়। এটা আমার আপনার সন্তানকে কোনো হুজুর, কোনো দূরের মানুষ এসে শিখাবে না। আমার আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন খাঁটি মুসলমান বানানোর দায়িত্ব আমার আপনারই। এই জন্যে অনেক শিক্ষিত মানুষ বর্তমান সময়ে, আমরা যারা দ্বীনি শিক্ষার প্রতি অতটা গুরুত্ব দেই না, অনেক শিক্ষিত মাস্টার্স কমপ্লিট করা ছেলে, হ্যাঁ, অনেক ভালো লেভেলের চাকরি করে, কিন্তু দেখা গেছে মসজিদে আসলে আল্লাহর বান্দা একামত দিবে, একামত পারে না, আজান দিবে, আজান পারে না, একটা সূরা পারে না, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দুর্নীতি করতে সামান্য চিন্তা করে না। কেন? ওই শিক্ষা তার ভিতরে নাই। ভাইরা আমার, এই জন্যে সর্বপ্রথম নিজেরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করব এবং তারপরে নিজের পরিবার পরিজন সন্তান আদিদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। জেনারেল শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষাটা খুবই জরুরি। হ্যাঁ, ওরা বাংলা অঙ্ক পড়তেছে পড়ুক, কিন্তু দ্বীনি শিক্ষাটাও তারা যেন তাদের থাকে, তারা যেন কিছু কালিমা পারে, তারা যেন নিজের নামাজটা নিজে পড়তে পারে, স্বাভাবিক ছোটখাটো যে সকল মাসআলাগুলি আছে প্রাথমিক পর্যায়ের, ওই মাসআলাগুলি যেন তারা জানতে পারে। এই দিকে সজাগ দৃষ্টি রাখা আমার আপনার সকলের জন্যই কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু